গল্প শুরুতে আমাদেরকে একটি গেমিং ফাইটিং এর সিন দেখানো হয়, যেখানে আমাদের এই গল্পের মেইন লিড, তার নাম হলো লুজিন। লুজিনটা খুবই ভালো গেমার ছিল, আর সে সহজেই তার এনিমিকে সে ধ্বংস করছিল। আর লুজিন তো এই গেমটা খেলছিল, আর সে ভালো গেমার হওয়ার কারণে তার গেমের সবাই অনেকটা প্রশংসা করত। আর এর সাথে সে একটি কলেজের ভালো টপার স্টুডেন্টও ছিল, যার কারণে তার মুগ্ধতায় সবাই ছিল। এরপরে আমাদেরকে সিঙ্গার অ্যাওয়ার্ড ফাংশনকে দেখানো হয়, যেখানে বিশ্বের সকল সিঙ্গারদেরকে ডেকে এনে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর সেখানে আমাদের এই গল্পের ফিমেল লিড সেনকে দেখানো হয়। সে ছিল একজন প্রফেশনাল সিঙ্গার, আর সেই অ্যাওয়ার্ড ফাংশনে আমাদের ফিমেল লিড সেন তো জিতে যায়। সেন তো প্রত্যেক বছর তার কোম্পানিকে নতুন নতুন গান উপহার দিত, আর সেই সব গানগুলো সব সময় হিট খেয়ে যেত, যার কারণে সেনের গানের সবাই মুগ্ধতায় অনেকটা প্রশংসা করত। আর তখনই দেখা যায় সবার ফোনে একটা করে নোটিফিকেশন চলে আসে, আর সবাই সেটা চেক করে দেখতে পায় যে সেনের বয়ফ্রেন্ড তো অন্য একটি সিঙ্গারের সাথে লাইন মারছে, আর তাদের দুজনে অনেক ক্লোজ একটি ছবি লিক হয়ে গেছে, যেটা সবার মাঝে ভাইরাল হয়ে গেছে। আর তারা সবাই এই পোস্টটা দেখে সবাই তো সেনের দিকে তাকিয়ে হাসছিল, কারণ তার বয়ফ্রেন্ড তাকে ঠকিয়েছে। আর সেন তো কিছুই বুঝতে পারছিল না যে তার ফ্রেন্ডসরা তার দিকে তাকিয়ে হাসছে কেন। তখন তার ম্যানেজার তাকে বলে যে তার বয়ফ্রেন্ডকে অন্য একটি মেয়ের সাথে লাইন মারতে দেখা গেছে, আর তাদের ক্লোজ একটি ছবি ভাইরাল হয়ে গেছে। আর এটা দেখে সেন অনেকটা কষ্ট পায়, কারণ সে কখনো ভাবতে পারেনি তার বয়ফ্রেন্ড তাকে এভাবে ধোকা দিবে। এরপরে দেখা যায় যে সেনকে আবারও স্টেজে ডাকা হয়, আর সে আবারও একটি অ্যাওয়ার্ড পেয়ে যায়। আর সেই অ্যাওয়ার্ডটা পেয়ে সে যখন স্পিচ দিচ্ছিল, তখন সেই স্পিচের মধ্যে বলতে থাকে যে আজকের দিনটা আমার জন্য অনেকটা স্পেশাল, কারণ আজকের দিনে আমি 2টি অ্যাওয়ার্ড পেয়েছি। আর এই 2টি অ্যাওয়ার্ড পাওয়ার কারণ হলো আমার ফ্যান্সরা, কারণ তারা যদি আমাকে এতটা সাপোর্ট না করতো তাহলে হয়তো আমি এই 2টো অ্যাওয়ার্ড পেতাম না। সেই সাথে আমি এটাও বলতে চাচ্ছি যে আজকের দিনে আমার খুব একটা কাছের মানুষের আসল মুখোশ আমি দেখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর অন্যদিকে লুজিং তো সেনের সেই অ্যাওয়ার্ড ফাংশনটা দেখছিল, আর সে এনজয় করছিল, কারণ সে সেনের অনেক বড় ফ্যান ছিল। আর লুজিং এর ফ্রেন্ডরা তো লুজিংকে সেই সেনের বয়ফ্রেন্ডের কীর্তিকলাপগুলো দেখাচ্ছিল, সে যে কিভাবে সেনকে ধোকা দিয়েছে। এইসব কিছু শুনে লুজিং বলে যে যা কিছু হয়েছে ভালোর জন্য হয়েছে, কারণ সেন হলো একজন পারফেক্ট একটি মেয়ে, আর তার সাথে এমন চরিত্রহীন ছেলের জুটি একদম মানায় না। সে এটা থেকে আরো বেটার ডিজার্ভ করে। এরপরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সেন তো খুবই স্যাড ছিল, আর তখন সেখানে লুজিং চলে আসে। আর সেন ছিল লুজিং এর সিনিয়র, আর লুজিং ছিল জুনিয়র। লুজিং তো সেনকে জিজ্ঞাসা করেছে তোমার কি হয়েছে। সেন তখন বলে যে আসলে আমি মিউজিক কম্পিটিশনে হেরে গেছি, আমি একবারও জিততে পারিনি। এটা শুনে লুজিং তখন তাকে সান্ত্বনা দেয়, আর বলে যে এবার না পারলে কি হয়েছে, আরেকবার তুমি অবশ্যই পেরে যাবে। এটা বলে লুজিং যখন সেখান থেকে চলে যাবে, তখন আমরা দেখতে পাই যে সেন তো তার গানের রিহার্সাল করছিল, যেটা শুনে লুজিং এর বেশ ভালো লাগে, এর জন্য সে তার গানের প্রশংসা করে। আসলে সেন তো লুজিং এর থেকে বয়সেও বড় ছিল, আর তার ক্লাসেও বড় ছিল।